মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল এক আজব ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের ১ লাখ থেকে ১ কোটি টাকা ঋণ দেবে, এই লোভ দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানীর শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। রোববার দিবাগত রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। সরজমিনে দেখা গেছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে সারা দেশ থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এবং শাহবাগে। গ্রামের সাধারণ মানুষকে আনা হয় টাকা দেওয়ার প্রলোভনে। পরে বিষয়টি জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠানো শুরু করে। বাসে আসা কয়েকজন সাংবাদিকদের জানান, অধিকাংশ লোকজনই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে, শুধু জানে শাহবাগে আসলে লোন পাওয়া যাবে। শাহবাগ থানার ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বলেন, একটি চক্র কৌশলে রাতের আঁধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার পরিকল্পনাও ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেওয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।